ইমামে আহলে সুন্নাত আলা হযরত কে ছিলেন আমি সংক্ষিপ্ত তিনার পরিচয় করিয়ে দিই, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, 12টা বাজতে চলল। আমার উদ্দেশ্য হচ্ছে আলা হযরত ইউনুস করছেন তো আলা হযরতকে বুঝেন। যখন লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর পরে নবী জন্ম নিতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নোংরা জঘন্য হাজারো আকীদা যখন মানুষকে দিল, নামাজের মধ্যে নবীর শরণ আসলে নামাজ হবে না, স্বামী স্ত্রীর মহব্বতের শরণ আসলে নামাজ হবে, গরুর শরণ আসলে নামাজ হবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। এমনি সমাতে আলা হযরত সবারই দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এইগুলো দুশমনী আমাদের দেওবন্দের সাথে। আজকে দেওবন্দি বলে আমরা কিয়াম করি না, তোমরা কিয়াম করো। তো নবীর সম্মান ইবলিস করেনি, ফেরেশতারা করেছিল। আদম নবীর সম্মান সমস্ত ফেরেশতারা করেছিল, ইবলিস করেনি। ইবলিস হয়েছিল শয়তান, ফেরেশতা হয়েছে জান্নাতি। তো আমরা নবীর সম্মান করি, আমরা হব জান্নাতি, তোমরা হবে শয়তান। নবী মুস্তাফার জন্য যারা দাঁড়িয়ে যাবে তারা সাহাবীদের কাতারে, আর নবীর সম্মান করাতে যারা আঁকড়ে যাবে তারা হচ্ছে ইবলিসের কাতারে। বলুন সুবহানাল্লাহ। তো দ্বন্দ্ব আসল সালাম কিয়াম নয় বাবা, আসল দ্বন্দ্ব তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সুন্নিদের আকীদা আল্লাহ মিথ্যা থেকে পাক, তাদের আকীদা আল্লাহ চুরি করতে পারে, সুন্নিদের আকীদা আল্লাহ চুরি করা থেকে পাক, তাদের আকীদা নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, সুন্নিদের আকীদা আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাদের আকীদা আমল করে নবীর চাইতে বড় হওয়া যাবে, সুন্নিদের আকীদা সারা পৃথিবীর আমল নবীর একটা আমলের সমতুল্য হবে না। তাদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, সুন্নিদের আকীদা নবীকে বাপ মা চাইতে বেশি মহব্বত করতে হবে। তাই ব্রাদার ইসলাম, আমাদের দ্বন্দ্ব আকীদাকে নিয়ে, আমাদের দ্বন্দ্ব নবী পাককে নিয়ে। আমরা একটাই বলতে চাই, जो नबी का नहीं वो हमारा नहीं। बोल सुभान। जो नबी का नहीं वो हमारा नहीं। তাই নবী পাকের জ্ঞানকে শয়তানের চাইতে কম বলা, এটা নবীকে অপমান করা। ঠিক না বেঠিক? নবীর পরে নবী জন্ম নিবে বলা নবীকে অপমান করা। এই সমস্ত জঘন্য আকীদার সাথে লড়াই করে আলা হযরত আমাদের ঈমান ও আকীদাকে বাঁচিয়েছেন, খানকাকে বাঁচিয়েছেন, পীরি মুরিদিকে বাঁচিয়েছেন, নবী মুস্তাফার আজমতের পাহারা দিয়েছেন, নামুসের রিসালাতের হিফাজত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপরে যে আঙ্গুল উঠছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, এই সমস্ত আঙ্গুলকে কেটে নিস্ত নাবুদ করে একটি সরল সঠিক পথ, জান্নাতি পথকে কায়েম করে দিয়েছেন, যেটা নবীর পথ, সাহাবার পথ, যে পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলা হযরত এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আরবের মাটিতে গেলেন, নবী মুস্তাফার ইলমে গায়বের উপরে কথা উঠলো। আমাদের আকীদা আল্লাহর জানাতে নবী গায়ব জানে কি জানে না, কাল কি হবে নবী জানে কি জানে না, কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহর জানাতে সমস্ত গায়ব আল্লাহ আমার আপনার নবীকে জানিয়েছেন। তাই আমার নবী হচ্ছে ইলমে গায়ব জাননেওয়ালা, আল্লাহর জানাতে। এটা হচ্ছে আমাদের আকীদা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সূরা জিন আয়াত নাম্বার 26-27, আল্লাহ বলছেন আমি আমার নবীকে ইলমে গায়ব দিয়েছি। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি আমার নবীকে ইলমে গায়ব দান করেছি। তো আল্লাহর দাওয়াতে আমাদের নবী ইলমে গায়ব জানেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে। আরবের মাটিতে ওয়াহাবিরা যখন ওখানকার ইমামদেরকে বললো যে আহমদ রাজা নবীর জ্ঞানকে বলছে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে, কেন? বলছে নবীও ইলমে গায়ব জানে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হলো, তিনি মাত্র 8 ঘন্টায় জ্বরের অবস্থায়, অসুস্থ অবস্থায় 8 ঘন্টাতে কোন কিতাব তিনার কাছে ছিল না, শুধু কলম আর খাতা নিয়ে 8 ঘন্টাতে এই রকম মোটা একটি কিতাব লিখে পৃথিবীকে দিয়ে দিলে, যে কিতাবের নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া। সেই কিতাবে তিনি এমন ভাবে প্রমাণ করলেন যে নবী গায়ব জানে। মক্কা মদিনার ইমাম নিজের মাথার পাগড়ি খুলে আলা হযরতের কদমে দিয়ে বলেছিলেন যে এই জামানার যিনি মুজাদ্দিদ তিনার নাম হচ্ছে আহমদ রাজা। আলা হযরত জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ইমাম জিনার তাজিম করেছেন, মদিনার ইমাম জিনার তাজিম করেছেন, নিজের মাথার পাগড়ি তিনার কদমে রেখে দিয়েছেন, তিনার কাছে হাদিসের সনদ নিয়েছেন। এই ব্যক্তিত্বের নাম হচ্ছে আলা হযরত জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন জামাতে ইসলামীর পথভ্রষ্ট মওদুদী কিতাবের তরজমা লিখেছে, তার পূর্বে আশরাফ আলী থানভী লিখেছে, অনেক কোরআন পাকের অনুবাদ লিখেছেন। কোরআন পাকের অনুবাদে আল্লাহর তাওহীন করা হয়েছে, রাসূলুল্লাহর তাওহীন করা হয়েছে। নবী কোরআন পাকের অনেক অনুবাদ করা হয়েছে। কোরআন পাকের মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে বয়ান করছি। কোরআন পাকে আল্লাহ বলেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। যারা গায়র মুকাল্লিদ লা মাযহাবি ওয়াহাবি তারা অনুবাদ করেছে কি, হে নবী তোমাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি কোন সময়ের জন্য কোন কালের জন্য পথভ্রষ্ট ছিলেন? আর জোরে বলতে হবে বাবা, নবী কি কোনদিন পথভ্রষ্ট হতে পারে? কত বড় নবীর বেয়াদবি করেছেন কোরআনের অনুবাদ করে, আপনি চিন্তা করেন। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে কি বলেছেন? ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। ওয়াহাবি বলছেন নবী পথভ্রষ্ট ছিল, কেউ বলছেন নবী রাস্তা হারিয়ে গিয়েছিল, কেউ বলছেন নবী অমুক ছিল ধুমুক ছিল। রাসূলুল্লাহ তাওহীন করেছেন, কিন্তু আলা হযরত সমস্ত ভ্রান্ত অনুবাদের জবাবে একটি সহিহ এবং সঠিক কোরআনের অনুবাদ কানজুল ঈমান লিখে দিয়েছেন আর অনুবাদ করেছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। হে নবী তোমাকে আমি আল্লাহ সিও মহব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে টেনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কত সুন্দর অনুবাদ করেছেন। এই রকম অসংখ্য কোরআন পাকের আয়াতের ভুল অনুবাদ করে মানুষের ঈমানকে তারা ধ্বংস করেছে। মানুষ তো বুঝতে পারবে না, আরবি কোরআন উর্দুতে যা অনুবাদ করবে বাংলাতে মানুষ পড়লে সেটাই বিশ্বাস করবে। কিন্তু বিরাদ ইসলাম এই জন্য কোন ওয়াহাবির লেখা কিতাব আপনাকে দিবে ফ্রিতে। একটি কথা মনে রাখবেন, মাল যদি অরিজিনাল হয় আপনাকে বাড়িতে দিতে আসবে না, ফ্রিতে দিবে না। ডুপ্লিকেট মাল ঘাটা ঘাটায় রাস্তা রাস্তাতে বিক্রি করে পারে, আছে না নাই বলে কথা বলে। তো ওয়াহাবি নিজের নোংরা বদ আকীদা নাপাক আকীদা প্রচার করার জন্য হাজারো হাজারো কিতাব আমেরিকার পয়সা নিয়ে ছাপিয়ে ফ্রিতে দিচ্ছে। সেই কিতাব আপনাকে নেওয়া যাবে না, তাদের কিতাব পড়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব যদি খরিদ করে পড়তে হয় আপনি খরিদ করে পড়বেন, আপনার ঈমানও বাঁচবে, আপনার আমলও বাঁচবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা, যে সমস্ত ভলান্টিয়ার ছেলেরা আছে, কমিটির ছেলেরা আছে, প্যান্ডেলেন্সে চলেছে। সকলকে বলছি তোমরা এদিকে দিকে না থেকে কমিটির ছেলেরা প্যান্ডেলের নিচে চলেছো, খুব তাড়াতাড়ি তোমরা প্যান্ডেলের নিচে চলেছো। তাই বিরাদ ইসলাম আলা হযরত ইমামে আহলে সুন্নাত অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, 1000 চাইতে বেশি কিতাব লেখা। জাতা ব্যাপার পাকিস্তানের একজন ওয়াহাবি মাওলানা আলা হযরতকে খুব গালি দিত। সে চিন্তা করলো যে আহমদ রাজাকে যা তো আমরা গালি দিই তো তার বই পড়ি তো কি লিখেছে। আলা হযরতের বই যখন পড়তে লাগলো তার মাথা ঘুরে গেল, অবশেষে কলমা পাঠ করে সুন্নি মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে এরকম ঘটনা হয়েছে, আলা হযরতকে গালি দিয়েছে কিন্তু আলা হযরতের যখন কিতাব পড়েছেন তারা সুন্নি হতে বাধ্য হয়েছেন। কোন মৌলবি যদি আলা হযরতের বিরুদ্ধে বলে মনে করবেন এ পড়ে বলে না, এ কওরির কাছে শুনে বলেছে। যারা আলা হযরতের কিতাব পড়েছে তারা আলা হযরতকে গালি নয়, আলা হযরতের নিজেকে মান্যকারী বানিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এত বড় ইমাম যিনি আকীদার হিফাজত করেছেন, মুজাদ্দিদে আযম, তিনাকে আমরা মানি এবং তিনাকে মানতে হবে। কারণ যারা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে জিহাদ করে, কারবালার ইমামে হুসাইন হলেও আমরা তাকে ভুলি না, বারেইলির আলা হযরত হলেও আমরা তাকে ভুলবো না। যারা আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে আমরা সুন্নি মুসলমান, তাদের পক্ষে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাকে বলে দিই, আপনার ভারতবর্ষের একটি বিখ্যাত ইউনিভার্সিটি মুসলিম আলীগড় ইউনিভার্সিটি, নাম শুনেছেন? আলীগড়ে উপস্থিত মুসলিম ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল একটি মাসআলাতে ফেসে গেল, যে মাসআলাটি ধর্মের সাথে সম্পর্ক রাখে না, বিজ্ঞানের সাথে সায়েন্সের সাথে সম্পর্ক রাখে। ভারতের সমস্ত সায়েন্স তাদেরকে দেখালো, সমস্ত সায়েন্টিফিক দেখে তার উত্তর দিতে পারলো না। অবশেষে ওই ব্যক্তি নিরাশ হয়ে জার্মানি যাওয়ার ফ্লাইটের টিকিট করে নিল। তার সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ যিনি আলা হযরতকে চিনতেন জানতেন, তিনি দরবারে যাওয়া আসা করতেন। তিনি বললেন আপনি যে টিকিট করেছেন আপনি জার্মানি যাওয়ার পূর্বে আমার কথা নেন, একবার বারেইলির আলা হযরতের নিকটে চলে যান। এই লোক বলছে এটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন,
আর আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন একজন আলিম। একজন আলিম এর হাল কি করে করতে পারে, এর সমাধান কি করে করতে পারে? এটা তো কোনো ধান জমির চাষের মশলা নয়, এটা তো তালাকের মশলা নয় যে চলে যাবে বয়ান করে দিবে। তিনি বারবার বললেন যে আপনি আপনার জার্মানি যাওয়ার পূর্বে কমপক্ষে একবার সাক্ষাৎ করেন, আমার কথাটা রাখেন। এ রেখে আস্তে আস্তে গেল, আলা হযরতের দরবারে পৌঁছালো। গেল, যাওয়ার পর ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্নটাকে হাজির করে দিল। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্ন কি? ওই লোকটি যখন প্রশ্ন করলেন, আলা হযরত কয়েক পৃষ্ঠাতে ওর উত্তর লিখে এমন ভাবে দিয়ে দিলেন, ওই হাক্কা বাক্কা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে বলেছিল যে আজ আমি জীবনে প্রথমবার একজন আলিমকে দেখলাম যে আলিমের সাথে সাথে বিখ্যাত একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলা হযরতের জামানায় টাকার মশলা উঠলো, টাকা নোট, 100 টাকা 50 টাকার নোট আছে না বাবা? এই 100 টাকা 50 টাকার নোটের পূর্বে দিরহাম হতো, দিনার হতো, সোনা চাঁদির সিক্কা হতো, সিক্কা। টাকা কিন্তু ছিল না। হঠাৎ করে ভারত সরকার যখন টাকা চালু করলো, নোট চালু করলো, সমস্ত ভারতের মুফতির কাছে প্রশ্ন আসলো, এই টাকাকে টাকা হিসাবে গ্রহণ করা যাবে কি যাবে না? সবাই কিন্তু হাক্কা বাক্কা হয়ে গেল। দেওবন্দি মসলার উত্তর দিতে পারলো না, ওয়াহাবি উত্তর দিতে পারলো না, সবাই চুপচাপ হয়ে গেল। আর কেউ বললো তো বললো টাকাকে, এই নোট, কাগজের নোটকে টাকা হিসাবে গ্রহণ করা যাবে না। এই মশলা আরবের মাটিতে গেল, মক্কার ইমামের লাইব্রেরিতে এই মশলা দীর্ঘদিন পড়ে থাকলো। আলা হযরত ইমামে আহলে সুন্নাত গিয়েছেন, মক্কার লাইব্রেরিতে গিয়ে প্রশ্ন দেখেছেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইনি এই প্রশ্ন নিয়ে এসে মাত্র কয়েকদিনে এই প্রশ্নের উত্তরে একটি কিতাব লিখে ভারতের মাটিতে দিয়ে প্রমাণ করেছেন যে ভারত সরকার কাগজের যে টাকা নোট লাগু করেছে তাকে টাকা হিসাবে মানতে শরীয়তে কোনো সমস্যা নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত আলা হযরত মৃত্যু ব্যক্তি শুনতে পায় কি পায় না, এর উপরে কিতাব লিখে দিয়েছেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা ইন্তিকালের পর উম্মতের সাহায্য করতে পারে কি পারে না, এর উপরে কিতাব লিখে দিয়েছেন। ইমামে আহলে সুন্নাত প্রত্যেকটা আকীদার উপরে কিতাব লিখে এই উম্মতের উপরে বহুত বড় ইহসান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, তিনি একজন বিখ্যাত আলিম ছিলেন। আর আমার নবী কি বলেছেন? তিনটে জিনিসের দিকে তাকানো ইবাদত। এক, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত, মা বাপের প্রশংসা করা ইবাদত, কাবার প্রশংসা করা ইবাদত। অনুরূপ ভাবে আলিম ওলমার গুণগান করাও হচ্ছে ইবাদত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনারা বিখ্যাত আলিম ছিলেন। বাবা আমি একজন আলিম, ইনি একজন আলিম। আপনি বলবেন আমি ওয়াসিফুলকে আলিম মানি, জাহাঙ্গীরকে মানব না, এটা কিন্তু আপনার ভুল হবে বাবা। যত আলিম আছে আমাদের সুন্নি আলিম, তাদের সম্মান রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। কথা বুঝে এসে গেছেন বাবা। আলা হযরত আমাদের ঈমানের হিফাজত করেছেন, আকীদার হিফাজত করেছেন, তাই আমরা আলা হযরতকে মানি। যার আকীদা আল্লাহ মিথ্যা থেকে পাক, তাকে বলতে হবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ মিথ্যা থেকে পাক, নবী নূরের তৈরি, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী গায়েব জানে, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী মুস্তাফা ইন্তিকালের পর উম্মতের সাহায্য করতে পারে, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে নিরাকার, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ আরশে বসা থেকে পাক, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। যেটা নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, ওটাই হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলা হযরত কোনো নতুন মাসলাক নয়। আলা হযরতের মাসলাক হচ্ছে সাহাবার মাসলাক। আলা হযরতের মাসলাক হচ্ছে ইমাম বুখারীর মাসলাক। আলা হযরতের মাসলাক হচ্ছে রাস্তা হচ্ছে ইমাম গরিব নওয়াজের রাস্তা, গাউসে আজমের রাস্তা, ইমামে হুসাইনের রাস্তা, খুদ মাওলা আলী হযরতে আলীর রাস্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তাটা দিয়েছেন, আজকে 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, খাজি, শিয়া, রাফজি, এই 72 জাহান্নামী ফিরকা থেকে আলাদা করার কারণে তার নাম পড়েছে মাসলাকে আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বললেন, মানে সাহাবার মাসলাককে জিন্দাবাদ বললেন।
রাসূলুল্লাহর দেওয়া আকীদাকে জিন্দাবাদ বললেন। মাসলাকে আলা হযরত হচ্ছে সঠিক আকীদার নাম। যাদের আকীদা সঠিক তারাই বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে ভাই বলা যাবে না, এটা হচ্ছে মাসলাকে আলা হযরত। আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই কথার উপরে পাও রেখে দমড়ে দেওয়ার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। নবী নূর নয়, তাদের মুখে কিল মারার নাম মাসলাকে আলা হযরত। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এই ওয়াহাবিদের তাবুতে কিল ঠোকার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। অর্থাৎ নবীর যারা গুস্তাখ, নবীর গুস্তাখদের কোমর ভাঙার নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। গুস্তাখে নবীকে যারা ঘৃণা করবে, সাহাবার দিনে চলবে, তারাই হলো আলা হযরতের মাননেওয়ালা। বলে সুবহানাল্লাহ। আলা হযরত কোন নতুন আকীদা দেননি। ইহুদির ট্যাবলেট খেলে লা মাযহাবি আহলে হাদিস দেওবন্দি ইংরেজদের বেতন নিয়ে আমার নবীকে যখন গালি দিচ্ছিল, আল্লাহকে গালি দিচ্ছিল, সাহাবার তাওহীন করছিল, রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে ওয়াহাবি আলিম যে কেউ যদি প্রত্যেক সাহাবীকে কাফির বলে তাহলে ওই ব্যক্তি কাফির হবে না। বলে নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে সাহাবাকে অপমান করা হচ্ছিল। তারা বলেছে ফাতাওয়া রশিদের মধ্যে ওয়াহাবি কি লিখছে, মুহররমের খিচুড়ি খাওয়া না জায়েজ, কিন্তু মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। নাউযুবিল্লাহ বলবেন। এই সমস্ত নাপাক আকীদা, সাহাবার মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আল্লাহ পাককে ছাড়িয়ে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই সমস্ত আকীদার বাবা জবাব দিয়ে আমাদের ঈমান বাঁচিয়েছেন আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যে আমাদের ঈমান বাঁচিয়েছেন আমরা তাকে ভুলে যাব, এটা হতে পারে? আমাদেরকে বুঝতে হবে বাবা, আমাদেরকে জানতে হবে। তার কারণে আপনাদের মাদ্রাসার মুফতি জুবেরও আলা হযরতের প্রশংসা করে, আপনাদের মাদ্রাসার পীর সাহেব হুজুর বদরে আলম মুজাদ্দিদি সাহেব কিবলাও আলা হযরতের গুণগান। পৃথিবীতে যত সুন্নি আলিম দেখবেন সকলের জবানে আলা হযরতের নাম দেখবেন, ঠিক না বেঠিক? কারণ আলা হযরত আমাদের বাড়ি বাঁচান, আলা হযরত আমাদের গাড়ি বাঁচাননি। একজন সহি মুসলমান নবীর আশিক বাড়ি যদি জ্বলে যায় সহ্য করতে পারে, আগুন লেগে সন্তান জ্বলে যায় সহ্য করতে পারে, স্ত্রী বেওয়া হয়ে গেলে সহ্য করতে পারে, বাচ্চা ইয়াতীম হয়ে গেলে সহ্য করতে পারে, নবী মুস্তাফার গুস্তাখি সহ্য করতে পারে না। যেই নবী মুস্তাফার গুস্তাখদেরকে কাঠ ভাঙা জবাব দিয়েছেন তিনি হচ্ছেন আলা হযরত। আমরা না নবীকে ভুলতে পারি, না নবীর গোলাম আলা হযরতকে ভুলতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভোলা যাবে না নবীর ইশককে মুমিনের অন্তরে ভরনেওয়ালা আলা হযরতকে ভোলা যাবে? একটু জোরে হবে না? আজকে পৃথিবীর মাটিতে, ভারতে আমাদের নবীকে কত রকম গালি দেওয়া হয়। একটা ভারতে হিজড়া বেরিয়েছিল নরসিংহ রাও সারস্বতী, নাম শুনেছেন? জি, এরা হলো হিজড়া দেশের লোক, হিজড়া এলাকার লোক। কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঙুল তুলে যে উনি চরিত্রহীন ছিল। বলে নাউযুবিল্লাহ। কোরআনকে গালি দিল, আল্লাহকে গালি দিল। এর দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন কে? মুফতি সালমান আজহারি। নামটা শুনেছেন? মুফতি সালমান আজহারি ওর দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আর মুফতি সালমান আজহারি বলেছিলেন, কি বলেছিলেন? আজ কুত্তোं का दौर है, कल हमारा दौर आएगा, कुछ देर की खामोशी है, फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है, कल हमारा दौर आएगा। এই কথা বলার জন্য নবীর পক্ষে নরসিংহ রাওকে চ্যালেঞ্জ করেছিল, তুমি তোমার ধর্মের সব মুকাদ্দাস কিতাব নিয়ে এসো, আমি সালমান আজহারি আল্লাহর কোরআন নিয়ে যাব দিল্লির মাটিতে, ওখানে আগুন জ্বালা হবে, তুমিও আগুনে কুদবে। আমি সালমান আজহারি ইয়া রাসূলুল্লাহ বলে আগুনে কুদবো। যে জ্বলে যাবে তার ধর্ম মিথ্যা হবে, যে বেঁচে যাবে তার ধর্ম সত্য হবে। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের গোলাম সালমান আজহারি হাজির হয়েছিল। এ নরসিংহ রাও হিজড়া আছেন। হ্যাঁ, 40 বছর গা ধুইল না, 56 বছর বগলের চুল কাটলো না, ওই হয়ে গেল বাবা। আষাঢ় শ্রাবণ বাবা, বাবা রাম রহিম বাবা। ওরকম নরসিংহ রাও সারস্বতী একজন হারামখোর, নবীর বেয়াদবি করেছিল, কিন্তু আল্লাহু আকবার কবীরা। সালমান আজহারি নবীর পক্ষে লড়াই করে আজ থেকে প্রায় 10 মাস থেকে জেলে বন্দী আছে। সে একটা কথা বলেছে, আমি যদি ফাঁসিতে ঝুলে যাই কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জতের পক্ষে কথা বলার জন্য ফাঁসিতে চেপে গেছি, আমার নবী খুশি হবে। নবী খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর
কওরির জামানায় যদি নবীকে গালি দেওয়া হয় সে কি করবে? বলেন বদলা নেবে। যদি বদলা না নিতে পারে বলে সে নিজে মরে যাবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এক মুসলমানের সামনে নবীকে অপমান করা হচ্ছে আর সে চুপচাপ আছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নয়। মুসলমান কাকে বলে? যে নবীর মুহাব্বতে জীবন দিয়ে দিবে, নবীর মুহাব্বতে জীবন নিয়ে নিবে। হযরতে আবু উবাইদা বিন জাররাহ জিদ্দর ময়দানে নিজের বাপকে হত্যা করে বলেছিল, আমার নবীর বিপক্ষে বাপ এসে আমি বাপকে হত্যা করে প্রমাণ করে দিয়েছি যে নবী কা নেহি, যদি আপন বাপ হয় ও কিসি কা নেহি। যে নবীর নয়, যদি আপন বাপ হয় ওই কওরির নয়। সাহাবী বাপকে মেরেছেন, কেন মেরেছেন? মামুকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছেন, কেন? তারা নবীর বিপক্ষে এসেছে। আপন বাপ নবীর বিপক্ষে এসেছেন, তাকে ছাড়িনি। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, সারা জীবন প্রত্যেক বছর হজ করেন, প্রত্যেক মাসে উমরা করেন, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েন, প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াত করেন, আপনার অন্তরে চুল পরিমাণে যদি নবীর কি না থাকে, বুগজ থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। আর এই রকম কিছু হারামখোর মৌলবি বেরিয়েছে, মিষ্টি ভাষাতে মানুষকে জহর পান করাচ্ছে, বেঁচে থাকবে। বেশিরভাগ বেরিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন আপনার ওই কি বলে দাজ্জালের আড্ডা বললি চলে। এই বাংলাদেশের মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে। নাউজুবিল্লাহ বলবেন না? এর মধ্যে আর আবু জেহেলের মধ্যে তফাৎ কি? নাম আহলে হাদিস, তুই আহলে হাদিস নয়, তুই আহলে শয়তান, তুই আবু জেহেলের বাচ্চা। আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো না, তোর জন্মে দুর্গন্ধ আছে। আমার নবীর মুখেও খুশবু, আমার নবীর ঘামেও খুশবু। বলেন সুবহানাল্লাহ। ওই বলেছে কিয়ামতের নবী নিজে ফেলফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা বাড়িছে না গুনার পাল্লা। আর এই কাফির মুরতাদের পিছনে হাজারো যুবক পড়ে গেছে। পড়ার কারণ কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের বক্তব্য শোনা বাদ দিয়ে। তাই ঈমান যদি বাঁচাতে হয়, আলা হযরতের সিপাহী সুন্নি জামাতের আলিমদের বক্তব্য শুনতে হবে বাবা। একটি কথা মনে রাখবেন, আল্লাহ নবীর গুস্তাখকে কোনোদিন মাফ করেননি, যতই নামাজ। ইবলিসের নামাজ ছিল কি ছিল না? 6 কোটি বছর ইবাদত করেছিল। 6 কোটি কত বছর? উলামায়ে কেরাম বলে না, তার সাজদাগুলি জমিনে বিছিয়ে দেন, দানা রাখার জায়গা পাওয়া যাবে না, এত সাজদা করেছে। আল্লাহ তার নাম আবিদ রেখেছে, আজাজিল রেখেছে, কত রকম নাম দিয়েছেন তার ইবাদতের কারণে। আল্লাহ বললেন জান্নাতের চাবি নাও, তোমার যখন ইচ্ছা জান্নাতে যাও, যখন ইচ্ছা বেরিয়ে যাও। কাকে? ইবলিসকে। কিন্তু আল্লাহ যখন আদমকে তৈরি করলেন বলেন উসজুদু লি আদম, আমার নবী আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই করলো ইল্লা ইবলিস। ইবলিস করলো না। আচ্ছা বলেন তো, ইবলিস যে সাজদা করেনি, তার 6 কোটি বছরের সাজদা তাকে বাঁচিয়েছে? জোরে বলতে হবে। ইবলিস সাজদা করেনি, তার 6 কোটি বছরের রুকু, 6 কোটি বছরের তাসবিহ তাহলিল কি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পেরেছে? আল্লাহ তাকে শয়তান বানিয়েছে, তার উপরে কাফিরের ফতোয়া দিয়েছেন। বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি হোক, আহমদুল্লাহ হোক, ফাহমাদুল্লাহ হোক, জলঙ্গির বিমল দাসের বেটা হোক, এদের অন্তরে নবীর বুগজ ভরা থাকার কারণে রাস্তার কুকুর কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, এদের জন্য জান্নাত হারাম আছে। বলুন এরা মুসলমান নয়। যে বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ও জান্নাতে যাবে, ও মুসলমান তো দূর থাক, ও মানুষের বাচ্চা হতে পারে, হচ্ছে জানোয়ার। যে বলছে নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে, এ মুসলমান তো বলা যাবে না, একে মানুষও বলা যাবে না। উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা নবীর বিপক্ষে কথা বলে তাদের জন্মের সমস্যা থাকে, এরা হচ্ছে হারামজাদা। নবীকে গালি দিলে এরা জন্ম শুদ্ধ থাকে না। ঈমান বাঁচিয়ে রাখতে হবে। আমি যদি আপনাকে বলি বাবা আপনার বাপের মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে, আমাকে রাখবেন না, তার ভাগা মৌলভী সাহেবকে কে কাকে ডেকে নিয়ে এসছো? কার ব্যাপারে বলছে? রহমাতুল লিল আলামিন। যেই নবীর মেরাজে গিয়েছেন ওনার ঘাম পড়েছেন তো গোলাপে খুশবু জন্ম নিয়েছে। যেই নবীর ঘামে ফুল তৈরি হয়েছে, যেই নবীর ঘাম সাহাবা আতর হিসাবে ব্যবহার করেছেন, যেই নবীর জুবানে আমার আল্লাহ কথা বলেছেন, সেই নবীর জুবান দিয়ে গন্ধ বের হতো, আর ঈমান আছে? এই জোরে বলতে হবে ঈমান আছে। বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাই আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, এরা হচ্ছে আল্লাহর গুস্তাখ, এরা হচ্ছে রাসূলের গুস্তাখ। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। উড়াহার দরবার শরীফ যাওয়া আসা করেন, বুজুর্গানের দিনের ফয়েজ নেবেন, ঈমান আপনার তাজা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক